হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করছি একদম দোকানের মতো ভেজিটেবল চপ। আসলে দোকানের থেকেও অনেক বেশি ভালো হয়েছে খেতে। চাইলে ইফতারের জন্য আপনারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের ভেজিটেবল চপের রেসিপিটি। ভেজিটেবল চপ বানানোর জন্য প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনিয়া, গোটা জিরে, এলাচ, দারুচিনি এবং একটি শুকনো লঙ্কা। এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। এই সমস্ত উপকরণগুলো নিয়ে আপনারা এই মশলাটি বেশি করেও বানিয়ে রাখতে পারেন আরও অন্যান্য রেসিপিতে দেওয়ার জন্য। খুবই ভালো লাগে এই মশলার সুঘ্রাণটি। তো এটি আমি হালকা করে ভেজে নিচ্ছি। মশলাটি আমার ভাজা হয়ে গেছে, এটি এখন আমি গুঁড়ো করে নেব। এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলোকেও হালকা ভেজে নিচ্ছি। তো এখানে আমি তেলে ভাজছি না, শুকনোই ভাজছি। এইভাবে ড্রাই রোস্ট করে নিলে বাদামের ফ্লেভারটি ভালো লাগে, তো সেই কারণে আমি এইভাবে শুকনো করে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। বাদামগুলো এখন আমি গুঁড়ো করে নেব একটু গোটা গোটা রেখে। তো দেখুন বাদামগুলো আমি গুঁড়ো করে নিয়েছি একটু গোটা গোটা রেখে, আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ভেজিটেবল চপ বানানোর জন্য আমি মিক্সচারটি তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন অবশ্যই দেবেন, পাঁচফোড়নের ফ্লেভার ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে তেলে হালকা ভেজে নিচ্ছি। সুন্দর একটি সুঘ্রাণ আসা পর্যন্ত এগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা বিট এবং গাজর। তো আপনারা চাইলে মিহি করে কেটে নিতে পারেন, আমি গ্রেট করে নিয়েছি কারণ খুব সহজেই সেদ্ধ হয়ে যায় সেই কারণে। তো এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট পর বিট গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সফট হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি দুটো সেদ্ধ আলু, আর যে ভাজা মশলাটি তৈরি করে রেখেছিলাম সেটি আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেটি অ্যাড করে দিলাম। এখন সমস্ত কিছুকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলু দেওয়ার পরে ভালোভাবে ম্যাশ করে নেবেন এইভাবে, যেন কোনো রকম দলা ভাব না থাকে। তো আমি মিক্সচারটি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা বাদামগুলো। এইভাবে ড্রাই রোস্ট করে বাদাম অ্যাড করলে চপের স্বাদ অনেক বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো এতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার সমস্ত কিছু ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। চপের জন্য মিক্সচার আমার প্রায় হয়ে এসেছে। এতে সবশেষে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাগুলো আমার শাশুড়ি মায়ের ছাদ বাগানের, এর ফ্লেভার কিন্তু দারুণ সুন্দর। তো ভেজিটেবল চপের জন্য মিক্সচার আমার এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটি আমি নামিয়ে নেব এবং চলে যাব পরবর্তী স্টেপে। মিক্সচারটি আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এটি ঠান্ডা হয়ে গেছে, হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি ভেজিটেবল চপের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, তো একটি চপ আমার তৈরি করা হয়ে গেছে। তো এইভাবে সমস্ত চপ আমি তৈরি করে নেব। সমস্ত ভেজিটেবল চপ আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখনই। আসলে বিটরুটের কালারটি এত সুন্দর দেখতে, খুব ভালো লাগে। তো এখন আমি চপগুলোকে কোট করে নেব। তার জন্য একটি মিশ্রণ তৈরি করে নেব। একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা, আর এতে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। দেখুন ঠিক এই ঘনত্ব রাখতে হবে। এখন একটি চপ এই মিশ্রণের মধ্যে ডিপ করে নিচ্ছি এবং তুলে সরাসরি ব্রেড ক্রামসে দিয়ে কোট করে নিচ্ছি। দেখুন, তো আমি এখানে টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়েছি এবং ব্রেড ক্রামস বাড়িতেই তৈরি করে নিয়েছি। তো একটি চপ আমার কোট করা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত চপ কোট করে নিয়েছি। আর এইভাবে আপনারা চপ কোট করার পরে সংরক্ষণও করতে পারবেন যে কোনো একটি এয়ারটাইট কন্টেনারে রেখে অথবা জিপলক ব্যাগে রেখে। তো এগুলোকে আমি এখন ফ্রাই করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল এখানে গরম হয়ে গেছে, আমি একে একে চপগুলো দিয়ে দিচ্ছি এবং চপ দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে দিচ্ছি। প্রথমে তেল ভীষণ ভালোভাবে গরম করে নিতে হবে এবং চপ দেওয়ার পরে এইভাবে মিডিয়াম করে নেবেন। তেল যদি কম গরম থাকে প্রথমে, তাহলে কিন্তু চপগুলো দেওয়ার পরে সাথে সাথে ভেঙে যাবে এবং তেল অ্যাবজর্ব করে নেবে, তো চপগুলো কিন্তু ভালো মতো ভাজা হবে না। তো এখন আমি গ্যাসের ফ্লেমটি কমিয়ে দিয়েছি এবং দেখুন হালকা করে নেড়ে ভেজে নিচ্ছি। যে কোনো কাটলেট বা চপ ব্রেড ক্রামস দিয়ে যদি বানান, তাহলে কিন্তু তেল প্রথমে অবশ্যই এইভাবে ভীষণ গরম করে নেবেন, তারপরে তেলে ছেড়ে দেবেন। কম গরম থাকলে ওই যে ভেঙে যেতে পারে। তো এখানে আমার ভেজিটেবল চপগুলো ভাজা
হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন। আর এখনই দেখতে কত বেশি সুন্দর লাগছে, প্রত্যেকটি চপের কালার কত বেশি ভালো হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আমি তেল থেকে তুলে নিচ্ছি এবং পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু ভেজিটেবল চপ, বাজারের থেকেও অনেক বেশি ভালো হয়েছে খেতে, আর ভেতরটা দেখুন কত বেশি সুন্দর লাগছে। আপনারাও এইভাবে বাড়িতে আমার মতো করে একদিন ভেজিটেবল চপ বানান, আশা করছি অনেক বেশি ভালো লাগবে খেতে। আমার আজকের ভিডিও ভালো লাগলে সবাই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।